রহিম চাচা, আপনার এই পুকুরের জাল আমার জমিতে 2 ফিট আগায় আছে, এমনি তো চলতে পারে না। 30 বছর ধরে এই পুকুরটা আমি চাষ করতেছি। তোর বাপের আমলেও এই পুকুর আমার আছে, আর এই পাটটাও এই জায়গাতে আছে। আজকে আইসা তুই আমাকে পুকুরের নিয়ম শিখাচ্ছিস? বাপের আমলের কথা বলে লাভ নাই, আপনি মাইপা দেখেন আপনার জালটা আমার জায়গা 2 ফিট আগায় আছে। আহা, তোমরা দুজন থামবা কি? একটু মাথা ঠান্ডা করে কথা বলো। সামান্য জমি আর নেটের জন্য তোমরা একই এলাকার মানুষ হয়ে দুজনে ঝগড়া করতেছো? আচ্ছা কাশেম, তুই তো দেখছ ওই আমার ছোট হয়ে কেমনে আমার সাথে বেদবি করে, আঙ্গুল তুলে কথা বলে। আমি তো সত্যি কথাই বলছি কাশেম ভাই, আমার জায়গা যদি ক্লিয়ার না হয় তাহলে এটা আমি সামাজিক ব্যবস্থা নেব। শুনলো নি, রহিম চাচা হলো মুরব্বী মানুষ, সে যদি তোর সাথে রাগারাগিও করে, তোর উচিত ছিল তাকে সম্মান দিয়ে কথা বলা। আচ্ছা রহিম চাচা, আমি নাই না জায়গাটা মাইপা দেখলেই তো ঝামেলা ক্লিয়ার হয়ে যায়, শুধু শুধু প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন? শোনো রনি, আমি একটু বেশি রাগারাগি করে ফেলছি। এভাবে রাগারাগি করা ঠিক হয়নি। কালকে সকালে আমি নাই না জমি মাইপার জারটা সরাই দেবো। আমার এত রাগ দেখানি ঠিক হয় নাই, আমি দুঃখিত। জমি ও সীমানা সাময়িক, কিন্তু প্রতিবেশীর সম্পর্ক চিরস্থায়ী। ছোটখাটো বিষয়ে সম্পর্ক নষ্ট না করে আলোচনার মাধ্যমে সমাধান করুন।